সফলতা ক্লাসের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের এই ভিডিওটা হচ্ছে রেলের আপকামিং যে ভ্যাকেন্সিগুলো বেরোতে চলেছে সেইটা নিয়ে। রেলে এবারে খুব এই বছরটা বিশেষ করে রেলের জন্য খুব উল্লেখযোগ্য। এই বছর রেলে যা আমরা রেলের ক্যালেন্ডার থেকে দেখেছি যে রেলে এই বছর খুব ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে। তো কী কী ভ্যাকেন্সি এসছে এখনও অবধি এবং কী কী ভ্যাকেন্সি আরও আসতে চলেছে, তার মধ্যে কত কী ভ্যাকেন্সি থাকবে, কত কী ভ্যাকেন্সি থাকবে বা সেই ফর্ম কবে বেরোবে, তার স্ট্র্যাটেজি কি হতে পারে না হতে পারে, সেই ব্যাপারে আমরা একটু ডিটেলে আলোচনা করবো এই ভিডিওতে। তো প্রথমে আমরা ভিডিওতে মেন বিষয়ে যাওয়ার আগে আমরা আমাদের ব্যাপারে কিছু বলে নিই। আমাদের দুটো তোমরা জানো যে আমাদের একটা ইউটিউবে আমরা ক্লাস করাই এবং আবার আমরা একটা পেইড ব্যাচও চালাই। পেইড ব্যাচে আমরা খুব কম খরচে ওখানে ক্লাস প্রোভাইড করছি একদম বেসিক জিনিসগুলোর উপরে, বেসিক রিজনিংয়ের বেসিক জিনিসগুলো এবং ম্যাথের বেসিক ব্যাপারগুলোর উপরে খুব কম খরচে আমরা ক্লাস প্রোভাইড করছি। এটা ছাড়াও এইখানে তোমরা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের দুজনের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার এবং শুভমের, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে এবং টেলিগ্রাম গ্রুপেরও লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে আমাদের পেইড ব্যাচ নিয়ে জানতে চাও, বা ইউটিউবে আমরা এরপরে কী করব, কী প্ল্যানিং আছে, বা তোমাদের কোনো কোয়েশ্চেন আটকাচ্ছে ঘরে, বা প্রিভিয়াসের কোনো অ্যানালাইসিস করছি সেই সময় হয়তো প্রিভিয়াসের কোনো সলিউশনে তোমরা হয়তো কোনো সলিউশন বুঝতে পারছো না বা কোনো কোয়েশ্চেন বুঝতে পারছো না, সেই ব্যাপারে জানার জন্য আমাদের ফোন করতেই পারো বা হোয়াটসঅ্যাপ করতেই পারো, কোনো অসুবিধা নেই। এবং এইবারে আসি আমাদের ব্যাচের ব্যাপারে যেটা আমরা প্রোভাইড করছি। প্রথমে তো আসি ফ্রি যেটা হচ্ছে, ফ্রি তো চলছে আমাদের ইউটিউবে, সেটা আমরা করছি কি প্রিভিয়াসের কোয়েশ্চেনগুলো আমরা অ্যানালাইসিস করছি বা সলিউশন করছি। যেমন এসএসসি, রেল, পিএসসি, WBCS, এখন যেমন এসএসসি এবং WBPSC ফুড এসআই যেটা এবারে হয়েছে 6টা শিফটে হয়েছে 16 এবং 17 তারিখ, তার যে কোয়েশ্চেনগুলো আমরা এক একটা করে শিফট অ্যানালাইসিস করছি বা সলিউশন করছি। ম্যাথটা বিশেষ করে, রিজনিং তো ওখানে থাকে না, ম্যাথ করছি। এবং এসএসসির কিছুদিন আগে আমরা সিলেকশন পোস্টের খুব সম্ভবত ম্যাট্রিক লেভেলের প্রিভিয়াস ইয়ারটা আমরা কমপ্লিট করেছি 2022 না 23, আমার এখন খেয়াল পড়ছে না, ওটা জাস্ট কয়েকদিন আগেই কমপ্লিট করেছি সিলেকশন পোস্টে। এরপরে আরও প্রিভিয়াসের কোয়েশ্চেন আমরা দিতে থাকবো, সলিউশন করাতে থাকবো। তো ইউটিউব চ্যানেলে তোমরা নজর রেখো, ইউটিউব চ্যানেল পারলে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে খুব কাজে লাগবে। কারণ প্র্যাকটিস সবসময় কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে প্র্যাকটিস সবসময় প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এর উপরে বেস করেই থাকা উচিত তোমাদের প্র্যাকটিসের স্ট্র্যাটেজি, এটা আমার পার্সোনালি মনে হয়। তো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এখানে আমরা ভালোভাবেই সলিউশন করাচ্ছি এবং কোনো এক্সামে এক্সাম অ্যাপ্রোচ কী হওয়া উচিত কোনো কোয়েশ্চেনের সেইভাবেই আমরা সলিউশন করাচ্ছি। আমরা বেশি বেসিকে যাচ্ছি না, একদম এক্সাম অ্যাপ্রোচে আমরা শেখানোর চেষ্টা করছি তোমাদের। তবু যেখানে সমস্যা হবে বা বুঝতে অসুবিধা হবে তোমরা আমাদের অবশ্যই জানাবে, হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়াই আছে। এবার তারপরে আসি নিচে এই পেডের ব্যাপারে। এটা আমরা শুরু করেছি, 60টা ম্যাথ ক্লাস হবে এবং 50টা রিজনিং ক্লাস হবে। এবং প্রত্যেক ক্লাসের দাম কত? প্রত্যেক ক্লাস হচ্ছে 10 টাকা। তোমাদের একবারে টাকা দিতে হবে না, টাকা দিতে হচ্ছে না একবারে, 10 টাকা তোমরা একটা দিলে তোমরা প্রথম ক্লাস করলে বা একটা ক্লাস করলে ভালো লাগলো, সেকেন্ডবার আবার 10 টাকা দিলে, যদি ভালো না লাগলো তাহলে তো হয়ে গেল, গল্প শেষ ওখানেই। আর এছাড়া ওইটা হচ্ছে তোমাদের লাইফ টাইম ভ্যালিডিটি, কোনো যে 1 বছর বা 6 মাসের ভ্যালিডিটি, তারপরে আবার নতুন করে টাকা দাও ক্লাস কেন, ওই জিনিসটার চক্করে আমরা যাচ্ছি না। একদম লাইফ টাইম ভ্যালিডিটি রাখো, যতদিন খুশি। তোমরা চাকরি পেয়ে গেছো, তোমাদের কম্পিটিটিভ এক্সাম তোমাদের ছেলেমেয়েরাও দিতে চাইছে, ভবিষ্যতে যদি এরকম হয়, ভবিষ্যতে যদি এরকম হয় যে কম্পিটিটিভ এক্সামের কালচার আছে এবং তোমরা বয়স্ক হয়ে গেছো এবং তোমাদের ছেলেমেয়েরা নেক্সট জেনারেশন সেই পরীক্ষার প্রিপারেশান নিতে চাইছে এবং সিলেবাস সেম আছে অবশ্যই, যে আমরা তো এখনকার সিলেবাসে পড়াচ্ছি এবং তখনও যদি সিলেবাস সেম থাকে, যেটা সম্ভাবনা অনেকটাই কম আমার যেটা মনে হয়। আজ থেকে কয়েক বছর পরে হয়তো সিলেবাস বেশ কিছুটা পাল্টে যাবে, যদি না পাল্টায়, যদি সেম থাকে তাহলে অবশ্যই তোমার ছেলেমেয়েরাও ইউজ করতে পারে, তারপরে জেনারেশন ইউজ করতে পারে, কোনো অসুবিধা নেই, সেটা তোমাদের উপর। যতদিন খুশি, ওটা লাইফ টাইম ভ্যালিডিটি, ওটাতে আলাদা কোনো পয়সা দিতে হবে না, একবার পয়সা দেবে, ক্লাসটা তোমার। আর যেটা হচ্ছে ওইখানে আমরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করছি, আর লাইভ ক্লাসে আমরা ডাউট ক্লাস যেটা থাকবে সেটা আমরা ডাউট ক্লাস লাইভ ক্লাস নেব। 1-to-1 মেন্টারশিপ হবে, আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা প্রত্যেক স্টুডেন্টকে সবসময় স্টুডেন্টের সাথে যোগাযোগ করতে থাকি যে ক্লাস কেমন লাগলো বা ক্লাস কোনো প্রবলেম হয়েছে কিনা, বা ক্লাসের ম্যাটেরিয়াল দেওয়া, প্র্যাকটিস করানোর ম্যাটেরিয়াল দেওয়া ইত্যাদি আমরা হোয়াটসঅ্যাপের থ্রুতে 1-to-1 মেন্টারশিপের মাধ্যমে আমরা সেটা করিয়ে থাকি।
এবার ভিডিওর মেইন টপিকে আসা যাক। কর্মসংস্থান জানো বাংলার একটা পপুলার কী বলবো আর্টিকেল বলতে পারো, মানে চাকরি পরীক্ষার ক্ষেত্রে খুব একটা পপুলার নিউজ পেপার বলতে পারো। তো সেইখানে আমি যেটা পড়েছি সেটা হচ্ছে 1.5 লাখের কাছাকাছি শূন্যপদ তোমাদের জুন জুলাইতে আসতে পারে রেলের। এবার সেটা একটু ডিটেলে আলোচনা করা যাক। রেলের কী কী আসতে পারে, গ্রুপ ডি এবং নন টেকনিক্যাল ক্যাটাগরি আরও কিছু আছে ভ্যাকেন্সি, সেটা 1.5 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আসতে পারে, এটা আমি যেটা পড়েছি ওইখানে আর্টিকেলে, এবং সেটাই এবারে ডিটেলে তোমাদের বলবো। দেখো প্রথমত কী কী এক্সাম হয়ে গেছে। এলপি হয়ে গেছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, এবং টেকনিশিয়ান হয়ে গেছে। যার এলপির মধ্যে যার ভ্যাকেন্সি ছিল 5,696 এবং টেকনিশিয়ানের কত ছিল 9,144। এবারে এএলপির ভ্যাকেন্সি অনেকটাই কম বেরিয়েছে আগের বারের তুলনায়, আগের বার অনেক বেশি বেরিয়েছিল, এবারে অনেক কম বেরিয়েছে। যাই হোক, সরকার এবারে বলছে যে প্রত্যেক বছর এবারে এএলপির ভ্যাকেন্সি বেরোবে, সেজন্য হয়তো কম বেরিয়েছে, হতেই পারে। কিন্তু আমার কথা হচ্ছে সরকার এর আগের বারে যখন ফর্ম বেরিয়েছিল তখনও বলেছিল যে প্রত্যেক বছর এএলপি পরীক্ষা হবে। যাই হোক, আমি এটা বলছি না যে আগের বার হয়নি বলে এবারেও হবে না, হতেই পারে এবারে প্রত্যেক বছর নিয়মিত সরকার পরীক্ষা নিচ্ছে, এবং আমিও ওতে বেশি খুশি হব যদি সেই জিনিসটা হয়, কারণ আরও বেশি বেশি ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। 4 বছর 5 বছর ধরে একদম চাতক পাখির মতো চেয়ে থাকতে হবে না যে কবে একটু রেলের পরীক্ষা হবে, ভ্যাকেন্সি বেরোবে। কারণ রেল হচ্ছে মানে দেশের যে সমস্ত বড় অর্গানাইজেশনগুলো আছে তার মধ্যে একটা। তো ওইখানে যখন ভ্যাকেন্সি বেরোয়, মানে আমাদের অনেকেরই স্বপ্ন থাকে এরকম একটা অর্গানাইজেশনে যোগ দেবো, দেশকে সার্ভ করবো, রেলের হয়ে কাজ করবো, রেলে যোগ দেবো, রেলে চাকরি করবো, অনেকেরই স্বপ্ন থাকে। তো ওই জন্য আমরা রেলের ভ্যাকেন্সির দিকে আমরা এরকম অনেকেই আছি যারা প্রিপারেশন নিচ্ছি, এবং রেলের ভ্যাকেন্সির দিকে আমরা চেয়ে বসে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই এটা দরকার যে প্রত্যেক বছর একটা নিয়মিত ফর্ম বেরোক, পরীক্ষাগুলোর ফর্ম বেরোক, যেই রেগুলার ভ্যাকেন্সিগুলো আছে সেগুলোর ফর্ম বেরোক, এবং যাতে আরও বেশি বেশি করে ছেলেমেয়েরা সেখানে পরীক্ষা দিতে পারে এবং সুযোগ পায় চাকরি পাওয়ার বা চাকরি করার। তো এবারে আপাতত দুটো ফর্ম বেরিয়েছে, এলপি এবং টেকনিশিয়ান, মানে দুটো পপুলার ফর্ম বেরিয়ে গেছে, এবং সেটার ফর্ম ফিল আপও কমপ্লিট হয়ে গেছে। যারা ফর্ম ফিল আপ করোনি তাদের আফসোস করতে হবে না, এখনও আরও বেশ কিছু ফর্ম বেরোনো বাকি আছে। তবে যারা ফর্ম ফিল আপ করে নিয়েছো এলপি এবং টেকনিশিয়ানের, তারা খুব একদম মন লাগিয়ে পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি পরীক্ষা হতে চলেছে। এবারে যে ফর্মগুলো এখনও বাকি আছে বেরোবে সেটার দিকে আসি। কী কী বাকি আছে, এনটিপিসি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, তারপরে আসছে তোমার জুনিয়র ইঞ্জিনিয়ার আসবে। এখানে যাদের বিটেক ব্যাকগ্রাউন্ড থাকবে বা ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ড ডিপ্লোমা থাকবে, তারা জুনিয়র ইঞ্জিনিয়ার দেওয়ার সুযোগ পাবে। এনটিপিসি আছে, এনটিপিসি গ্র্যাজুয়েশন অথবা এইচএস, এবং যাদের দুটোই আছে তারা আরও বেশি সুযোগ পাবে। এইচএসের ক্ষেত্রে আমি এনটিপিসি যেটা দিয়েছিলাম আগেরবার 2019-এ, আমার খুব সম্ভবত কেন বলছি, প্রি এবং মেন্স দুটো ক্লিয়ার ছিল, টাইপিং আমার অতটা বেশি স্পিড ছিল না টাইপিংয়ে, তো আমার টাইপিং ক্লিয়ার হয়নি, তো ফলে এনটিপিসির সুযোগ হাতছাড়া হয়ে যায়। প্রি ক্লিয়ার ছিল, এবং মেন্সের যা কাট অফ ছিল, মেন্সের কাট অফ ক্লিয়ার ছিল। তারপরে ফাইনাল লিস্টে জায়গা হয়নি কারণ টাইপিং ক্লিয়ার করতে পারিনি, এবং মেন্সের যা মানে ফাইনাল কাট অফ ছিল বা মেন্সের যে কাট অফটা ক্লিয়ার করতে হতো লিস্টে জায়গা পাওয়ার জন্য, সেই কাট অফটা আমার ক্লিয়ার হয়নি। মানে দুটো কাট অফ বেরোয় যে কোনো চাকরি পরীক্ষায়, যে একটা হচ্ছে যেমন এনটিপিসি যেটা ছিল যে মেন্সের একটা কাট অফ ছিল টাইপিং দেওয়ার জন্য, আর তারপরে ফাইনাল একটা কাট অফ ছিল। তো আমার টাইপিং দেওয়ার জন্য যে কাট অফটা চাই সেটা ক্লিয়ার ছিল, ফাইনাল কাট অফটা ক্লিয়ার ছিল না। তো এই হয়েছিল গল্প। আর এনটিপিসিতে আগেরবার যেটা হয়েছিল, এবারে কী থাকবে জানি না, আগেরবার যেটা হয়েছিল যে 5টা গ্রেডে পরীক্ষা ছিল, 2, 3, 4, 5, 6, এর মধ্যে 4, 5, 6 এই 3টে গ্রেড হচ্ছে তোমার গ্র্যাজুয়েশন গ্রেড, আর 2 আর 3 এই 3টে গ্রেড হচ্ছে তোমার এইচএস গ্রেডের পরীক্ষা ছিল। এর মধ্যে 2 আর 3-এ সবচেয়ে বেশি কম্পিটিশন ছিল, 4, 5, 6-তে একটু কম কম্পিটিশন ছিল। এর মধ্যে 6-তে তোমার পপুলার পোস্ট একটা ছিল হচ্ছে অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার, এটা গ্রেড 6-এ ছিল খুব সম্ভবত। গ্রেড 5-এ ছিল খুব সম্ভবত সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক। এই পপুলার যে পোস্টগুলো আছে এনটিপিসির ক্ষেত্রে সেটা বলছি, সিনিয়র কমার্শিয়াল ক্লার্ক। 2-তে বা 3-এ খুব সম্ভবত ছিল জুনিয়র কমার্শিয়াল ক্লার্ক বা কমার্শিয়াল ক্লার্ক, এরকম টাইপের কিছু ছিল, এটা আমার মনে পড়ছে না। তারপরে আছে যেটা জুনিয়র ইঞ্জিনিয়ার আসতে চলেছে, এটা তো বললামই, বিটেক বা ডিপ্লোমা থাকতে হবে তোমার ব্যাকগ্রাউন্ড গ্র্যাজুয়েশনে আর কি। তারপরে প্যারামেডিক্যালের ফর্ম বেরোতে চলেছে, এবং তারপরে গ্রুপ ডি এর ফর্মও বেরোবে।
ভ্যাকেন্সি কীরকম কী আসতে চলেছে সেটা দেখো। এনটিপিসি জেই প্যারামেডিক্যাল মিলিয়ে 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসতে চলেছে, মানে বেশ ভালো সুযোগ। 50,000 ভ্যাকেন্সি আসতে চলেছে মানে বেশ ভালো ভালো একটা বড় রকমেরই একটা ভ্যাকেন্সি তোমরা পেতে চলেছো। তারপরে গ্রুপ ডি এবং আদার অন্যান্য পরীক্ষার যেগুলো আসবে সেটা হচ্ছে 1 লাখের উপরে ভ্যাকেন্সি থাকবে। এটা কিন্তু বেশ বড় একটা ভ্যাকেন্সি। গ্রুপ ডি হচ্ছে খুব সম্ভবত মাধ্যমিক লেভেলের পরীক্ষা, আমি অতটা শিওর নই। আর এনটিপিসি হচ্ছে বললামই এইচএস এবং গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা, জেই বিটেক লেভেলের পরীক্ষা। প্যারামেডিক্যাল খুব সম্ভবত তোমার মেডিকেল ব্যাকগ্রাউন্ডেরই কিছু একটা ডিগ্রি বা কোর্স থাকতে হবে। তো এই হচ্ছে ভ্যাকেন্সি। তোমরা দেখলে কত কী ভ্যাকেন্সি আসতে পারে, 1.5 লাখের কাছাকাছি ভ্যাকেন্সি আসতে পারে। এই ফর্মগুলো কবে কি বেরোতে চলেছে? এনটিপিসি, জেই আর প্যারামেডিক্যাল এই 3টে ফর্ম জুলাই এবং আগস্টের মাঝে বেরোতে চলেছে। মানে বুঝতেই পারছো এখন মে মাস শুরু হয়ে গেছে, মে আর জুন 2 মাস বাকি আছে। জুলাইতে ফর্ম বেরিয়ে যাবে, জুলাই আর আগস্ট মিলিয়ে তোমার ফর্ম ফিল আপ, তারপরে পেমেন্ট, তারপরে ফর্ম সাবমিশন এইসব চলবে। আগস্টে খুব সম্ভবত ওটা প্রসেস শেষ হয়ে যাবে। আর তারপরে বেরোবে কি গ্রুপ ডি আর আদার্স। গ্রুপ ডি আর আদার্স ওটাও সেম কেস হবে, আগস্টে বেরোবে এবং সেপ্টেম্বর অবধি প্রসেসটা চলবে। তো এইখানে মোটামুটি যা যা ডিটেল দেওয়ার আমি মানে রেলের এই বছর যা যা এক্সাম হবে মানে এই ফর্ম বেরোবে সেইগুলো তোমাদের বলার চেষ্টা করলাম। এক্ষেত্রে এনটিপিসিটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা, মানে সব পরীক্ষাই ইম্পর্টেন্ট। সবথেকে আগে যেটা বেরোবে সেটা আমার মনে হয় এনটিপিসি বেরোবে এবং এনটিপিসিতে ভালো রকমেরই ভ্যাকেন্সি থাকবে আশা করা যাচ্ছে। আমার আগেরবার প্রি ক্লিয়ার ছিল এনটিপিসি। এনটিপিসিতে তো 5টা গ্রেড থাকে, 2, 3, 4, 5, 6। তার মধ্যে আমার এই 4টে ক্লিয়ার ছিল আর 6টা আমি ক্লিয়ার করতে পারিনি। তাহলে আমি এটা বলছি কারণ আমি তাহলে তোমাদের প্রি ক্লিয়ার করার স্ট্র্যাটেজি তোমাদের পরে কয়েকদিন এর মধ্যেই আমি শেয়ার করে দেবো। প্রি ক্লিয়ার করার স্ট্র্যাটেজি কী হতে পারে এনটিপিসি আমি শেয়ার করে দেবো। জেইটাও যখন বেরোবে, জেই আমার প্রথম প্রি পাস করেছিলাম আমি, মানে প্রিপারেশনের ফেজে আমি যে প্রথম যে প্রিটা পাস করি সেটা হচ্ছে আবার বিজেই। ওটাও যখন ফর্ম দেবো আমি প্রি এর স্ট্র্যাটেজি বলে দেবো। মেন্স আমি ক্লিয়ার করতে পারিনি, তো মেন্সের স্ট্র্যাটেজি আমি আমার স্ট্র্যাটেজি বলতে পারবো না, স্বাভাবিক, কারণ ওই স্ট্র্যাটেজিতে আমি জেই মেন্স ক্লিয়ার করতে পারিনি। তো আমার চেনে না যারা জেই ক্লিয়ার করেছিল ওই সময় তাদের যে মেন্সের তোমার স্ট্র্যাটেজি ছিল সেটার আমি স্ট্র্যাটেজি তোমাদের শেয়ার করে দেবো। এনটিপিসি আমার মেন্স ক্লিয়ার ছিল, হ্যাঁ অত বেশি নাম্বার ছিল না যে আমি ওটা চাকরি বা একটা ভ্যাকেন্সি আমার ফিল হয়ে যাবে আমার দ্বারা, তো ওইটা হয়নি। তো ওইখানে আমি নিজের স্ট্র্যাটেজি যা ছিল এবং সাথে আমার চেনে না যারা এনটিপিসি ক্লিয়ার করেছে তাদেরও যা স্ট্র্যাটেজি ছিল ওটা আমি তোমাদের শেয়ার করে দেবো। তো ওটা নিয়ে চিন্তার কিছু নেই। আর জেইটা তো বললামই যে আমার যারা চেনে না আছে তাদের যে স্ট্র্যাটেজি আছে ওটা আমি জেইর ক্ষেত্রে তোমাদের শেয়ার করে দেবো। আর এনটিপিসি ফ্রিতে তো আমারই ক্লিয়ার ছিল, তো ওটা আমি নিজের থেকেই শেয়ার করে দিতে পারি। আমার দেখতে হবে সেই মানে সেই লিস্ট বা কিছু আছে কি না, জানি না এখনও আছে কি না। আমি তো সেরকম স্কোর কার্ড অত রাখিও না, মানে কোনোটা ভুল করে থেকে গেলে হয়তো থেকে যাবে। তো এই রেলের এবারে এই বছর এই ভ্যাকেন্সিগুলো বেরোতে চলেছে, ভালো ভালো ভ্যাকেন্সি আসতে চলেছে। তো তোমরা প্রিপারেশন নিতে থাকো। আজ তাহলে এই অবধি থাক। আর এইখানে দেখছো আমরা কিছুক্ষণ আগেই বললাম ফ্রি আর পেড ব্যাচ নিয়ে, এটা আর রিপিট করছি না এখানে, তোমরা ভিডিও পজ করে দেখে নিতে পারো। দেখে নিয়ে যদি কোনো কোয়ারি থাকে আমাদের এই দুটো নাম্বার আছে 8981235026, এর নিচে যে নাম্বারটা দেখছো এর নিচে যে তোমরা নাম্বারটা দেখছো এই দুটো নাম্বারে তোমরা আমাদের কল বা মেসেজ করতে পারো যদি কোনো কোয়ারি থাকে পেড ব্যাচ নিয়ে, ফ্রি ক্লাস নিয়ে, বা কোনো অঙ্ক নিয়ে, কোনো রিজনিংয়ের কোনো সমস্যা নিয়ে, যা খুশি, মানে পড়াশোনার বিষয় নিয়ে যা খুশি, পড়াশোনা বলো, কোনো পরীক্ষা বলো, সেই বিষয় নিয়ে যা যদি কোনো কোয়ারি থাকে তোমরা জিজ্ঞেস করে নিতে পারো। আর এই হচ্ছে আমাদের নাম্বার তো বললামই। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক যুক্ত হয়ে যেতে পারো সেই গ্রুপে। সমস্ত রকম আপডেট ওখানেই পেয়ে যাবে। ইউটিউবে আমরা কী করতে চলেছি, পেড ব্যাচ কবে আসতে, মানে পেড ক্লাস কোন দিন কবে কী হয় না হয় সব কিছু এখানে আপডেট পেয়ে যাবে। তো আজ এই অবধি থাক, চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সুস্থ থাকো আর পড়াশোনা করতে থাকো। টাটা।